মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 11টা। রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আর সকালবেলায় ব্লগ শেয়ার করিনি। এখন থেকে আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে রান্নাটাই বেশি দেখালাম। মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি, কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে একটুখানি আমটা নাড়াচাড়া করবো হলুদ লবণ দিয়ে। তাহলে বেশ ভালো হবে, কাঁচা দেওয়ার থেকে সেন্টটা ভালো বেরোয়। এই গরমে টক ডালটাই ভাল লাগছে, কিছু খেতে আর ভাল লাগছে না। সকালে উঠে চান করে নিয়েছি, এত গরম পড়েছে বাবা, প্রচণ্ড দম ছাড়া যাচ্ছে না, এত গরম। খালি জল খেয়ে থাকতে ইচ্ছা করছে, কিন্তু খালি জল খেলে তো হবে না, রান্না তো করতেই হবে। এই যে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে হ্যাঁ ছেড়ে দেবো ডালটা। ওই জন্য একটু ভাজা ভাজা হলে ডালটা ছেড়ে দেবো। এই এই টক ডালটা বেশ ভালোই লাগে এই গরমকালে। এই দিয়েই ভাতটা খেতে ভাল লাগছে। না মাছ ভাল লাগছে, না কিছু ভাল লাগছে। আমার তো হোটেলের রান্না বলে এত করছি, যদি ঘরের হতো এই টক ডাল আর আলু সিদ্ধ করে রেখে দিতাম, এত রান্না আমি করতাম না। এই টক ডালই খেতে ইচ্ছা করছে এখন, অন্য কিছু ভাল লাগছে না। কিন্তু তো কিছু করার নেই, মানুষ তো আর খাবে না এগুলো। মানুষের জন্য টক নানা পদের নানা ব্যঞ্জন রান্না করতে হয় আমার। এক এক সময় ইচ্ছা করে না রান্না করতে। দূর, আজকে শরীরটাই ভাল লাগছিল না, ভাবছিলাম ভিডিও করব না। আমি কাজ যখন করব তাহলে ভিডিও কেন করব না, তা ভিডিওটা করি, কাজের সাথে সাথে এনার্জিটাও বাড়বে। আর এখন এমন হয়েছে মনে হয় ভিডিও করলে বেশ কাজ করতে ভালো লাগে, ইন্টারেস্ট লাগে বেশ একটা। তাই জন্য ভিডিওটা খুলে নিলাম। একদম ভাল লাগছিল না, কালকে রাত্রে ঘুমও হচ্ছিল না, এত গরম। ঠাকুর যে কবে আবার বৃষ্টিটা দেবে, আবার বেশি বৃষ্টি হলেও তখন আবার বলবো ওখানে বৃষ্টিটা একটু কবে কমাবে। ঠাকুরও বা কোন দিকে যাবে, এদিকেও থাকতে পারছে না, ওইদিকেও থাকতে পারছে না, এখন কিছু করার নেই। আর এই যে সুন্দর করে ডালটা জ্বালিয়ে নিচ্ছি, গরমে মনে হয় ভাপিয়ে দিচ্ছে একদম। কড়াইতে তেল দিয়ে বড়িটা ভেজে নিলাম। এবার লাউ ঘন্ট বসাবো। কড়াইতে তেল আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে বসাবো লাউ ঘন্ট। আজকে রান্না করতে করতেই আমার 1টা বেজে গেছে। কালকে যেরকম সকাল সকাল বসিয়েছিলাম, আজকে গা ঢিল দিতে দিতে পুরো 11টা বাজিয়ে দিয়েছি রান্না করতে। ভালোই লাগছিল না রান্নাঘরে। দেখুন না কিরম তেল তেল করছে গায়ে, এত ঘামছি আমি, এত গরম, মনে হয় জল পুরো গায়ের থেকে বেরিয়েই যাবে এবার। এত গরম মনে হয় এবার। এই আগের বার এত গরম পড়েছিল না, বৃষ্টি পড়তো ভালো লাগতো বেশ, গরমটা বেশি বোঝা যায়নি। কিন্তু এবার একদম ফাটানো গরম পড়েছে। গরমের সাথে আর পারা যাচ্ছে না। পেটটাও যদি একটু না খেলে হতো তাহলে তো ভালো লাগতো এই গরমে, কিন্তু এইটা তো হবে না। আর বরমশাইয়ের সাথে বকবক করে যাচ্ছি, ব্যবসাটা এখন আজকে এই বন্ধ করে রাখতে পারতে। কী গরম, আমি রান্না করতেই পারছি না, একদম ভাপাচ্ছে গরমে। যে যাদের এসি আছে তারা তো বুঝতে পারছে না, তাদের তো বুঝতে পারছে না বাইরে যে কীরকম গরম, কিন্তু আমরা টের পাচ্ছি কী গরম। এই যে ফুলকপি ভাপাতে বসিয়েছি। আগেও গরম পড়তো, আগে তো গাছপালা ছিল, গ্রাম সাইডের দিকে বেশ ভালো, ওখানে গাছপালার হাওয়াটা বেশি হয়। এখানে একটু হাওয়া বাতাস নেই, ফ্ল্যাট হয়ে গেছে পুরো সব জায়গা দিয়ে, গাছপালা তো সব কেটে নিয়েছে, ওই জন্যে আর হাওয়া কোথার থেকে আসবে। এই যে সুন্দর করে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। আমি বরমশাইকে বলছি এই গরমে ফুলকপি নিয়ে এসছে, অন্য কিছু আনতে পারতো, আমরা তো খাবোই না, আমি তো খাবোই না ফুলকপি। বাবা, আমি সিজনেরটাই আমি বুঝে শুনে খাই, আর এই গরমকালে তো ফুলকপি খাওয়ার দরকার নেই। তাও ভাপিয়ে দিলাম, ওদের দেবে, ওদের খায়। আর বাজারে তো পটল, লাউ আর ইঁচড় এখন বেশি, আর আম। এই বাজারে শীতকালে যেরকম নানা রকম সবজি পাওয়া যায়, গরমকালে দেখবেন সব কিছু সবজি পাওয়া যায় না। এখন শীতকালে সব সময় সব কিছু সবজিই পাওয়া যায়। ফুলকপি দেখুন গরমের সময় পাওয়া যাচ্ছে, সব সিজনেই সব কিছু পাওয়া যায়। এখন পাওয়া যায় না বলে কিছু কথা নেই, সবই পাওয়া যায়। এই যে ফুলকপিটা ভাপিয়ে নিলাম, কী করব ঘুরে ঘুরে দিশা পাচ্ছি না আজকে গরমে, এত গরম লাগছে। এই কথা বলতেই আমার একটু ভালো লাগে, সবার সাথে আপনাদের সাথে গল্প করি। এইটাই, এই গল্প করার জন্য অনেক শুনিও লোকের কাছে। কড়াইতে তেল, তেজপাতা, গোটা জিরা দিয়ে আলুটা ভেজে নেব। এই গল্প করতে ভালোবাসি বলে
অনেকে তার জন্য উল্টোপাল্টা কথাও বলে। আমি আবার চুকলি না, এমনি গল্প হাসাহাসি এগুলো ভালো লাগে বেশ। কিন্তু মানুষ তো সেটা বোঝে না, ওরা ভাবে কি বক বক করে বাবা। কথা বললে মনটা ফ্রিও থাকে আর ভালোও লাগে। আগে তো খুব হাসতাম, হাসি তো বন্ধ হয়ে গেছে এখন সংসারের চাপে। হাসি আর এখন আসছে না বেশি। এই যে ফুলকপির তরকারি লবণ দিলাম, ধনে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, যা রেগুলারের মশলা থাকে নিরামিষের ওগুলোই দিলাম, দিয়ে টমেটো দিয়ে দিলাম। এবার কষাবো, একটু মিষ্টি দিয়ে কষাবো। তারপর ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, ওইটা আর ভাজবো না, ও ভাজতে বসলে আজকে অনেক দেরি হয়ে যাবে। ওইটা এর পরে দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। এই হাসির জন্য বকাও খেতাম, এখন দেখুন হাসতেও পারি না সংসারের চিন্তায়। আগে তো এত চিন্তা ভাবনা, বিয়ের আগে তো আর এইসব ছিল না, এখন তো হাজার একটা চিন্তা হয়ে গেছে। এই কপি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলাম। আগে যেরকম কথা বললে খুব হাসতাম, আমি বোনদের মধ্যে বেশি হাসতাম, কিন্তু এখন তখন বেশি গম্ভীর হয়ে গেছে। এখন আর হাসি কমে গেছে। এই যে তেল পটল করবো, ওখানে আলু ভাজা বসিয়েছি, আর এখানে এই যে পটলটা ভাজতে বসিয়েছি। রান্না এখনো হাফ হয়েছে, এখনো মাছের ঝোল বাকি আছে। এখন রান্নাটাই আপনাদের সাথে বেশি শেয়ার করলাম। দেখুন না, আমি চান করে উঠেছি, মানে কতবার নাইটি চাড়বো। একটু তেল কমিয়ে দিলাম আর কালো জিরা ফোড়ন দিলাম, পেঁয়াজ আদা রসুন দিলাম, আর ধনে জিরা দেবো না, এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে সুন্দর শুকনো শুকনো একটা তরকারি মতন করবো। খেতে খুব সুন্দর হয়, একটুখানি মিষ্টি দিয়ে দিতে হয়, তাহলেই খেতে ভালো লাগে। একটুখানি কষাবো, পেঁয়াজ রসুনটা যতক্ষণ ইয়ে না হয়। ধনে জিরে দেবো না, খালি এই পেঁয়াজ আদা রসুনের মধ্যেই হবে এটা। তেল পটল বলে একে, খেতে বেশ সুন্দরই লাগে। এটা খেয়েছি, এটা ভালো লাগছে। আলু ভাজা বসিয়েছি ওখানে, তাই বরমশাইকে বলছি সিদ্ধ করে দিতে পারতা। আলু ভাজতে কি যা কষ্ট হয়, অনেকক্ষণ লাগে সময় ওই আলু ভাজতে। দেখুন 2 রকম তরকারি হয়ে গেছে আমার, এটা 3 রকম হচ্ছে। পটল লাউ করেছি, ফুলকপি, আর এই যে পটল, 3 রকম। চিন্তা করুন তো, রান্নাঘরেই আমার সারাদিন কেটে যায়। বেরিয়েছি আজকে 1টার সময়, তারপরে ভাল লাগছিল না, জোরে গান চালিয়ে নিয়ে কাজ করেছি। তারপরে গান চালিয়ে দেখবেন কাজ করতে বেশ ভালো মজা লাগে। নাহলে আমি দেখছি আজকে কাজ মোটে আগাচ্ছে না গরমে। আমি না গান চালিয়ে নিই, তাহলে মাইন্ড ফ্রি হয়ে যাবে, সুন্দরভাবে কাজ করতে পারবো। আপনারা এরকমভাবে করেন কিনা কমেন্ট করে জানাবেন, আর যারা না করেন এরকম গান চালিয়ে করবেন, দেখবেন কাজের স্পিড কীরকম বেড়ে যায়। কে কে এরমভাবে কাজ করেন কমেন্ট করে জানাবেন। এই যে আলু ভাজাটা নামাবো, আমার সব থেকে রান্না করতে এই আলু ভাজা, এইটা নামানো উঠানো ভীষণ অসুবিধা। এতগুলো অল্প হলে দেখবেন করকরে করা যায়, দুই দিকে দিশা করে পাচ্ছি না। এই যে এটা শুকনো শুকনো হবে। আর এই যে আলু ভাজাটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আজকে একটু আখের রস খেয়ে নিয়েছি। বাবা যা গরম পড়েছে, ওই না খেলে আর লেবুর জলে কাজ করছে না। ওই আখের রস কিনে খেয়ে নিয়েছি, যা গরম লাগছে। তারপরে চলে যাব এইটার মধ্যে বসাবো কি, মাছের ঝোল বসাবো, ভুলে গেছিলাম। 3টে তরকারি তো হয়ে গেছে, এবার রুই মাছের ঝোল হবে আজকে। কড়াইতে তেল দেবো আর গোটা জিরা দিয়ে মাছের ঝোলটা শেয়ার করিনি, ওইটা আর কি শেয়ার করবো, ওইটা তো পেঁয়াজ রসুনের ঝোল করব। ওটা অনেকবার শেয়ার করেছি। রান্নায় যদি পুরোটা দেখিয়ে দিই ব্লগ ভর্তি হয়ে যাবে। আপনাদের কি রান্নার ভিডিও দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন, না ঘরের কাজ করা দেখতে ভালো লাগে, কোনটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার পাশে থাকবেন, তাহলে এই কি আমার ভালো লাগবে ভিডিওটা করতে। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, মানুষ মাত্রই খারাপ হতেই পারে, আর কিছু মনে করবো না। এটা একদম শুকনো শুকনো করবো। এটা দেখুন কী সুন্দর হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। আপনারা বানিয়ে খাবেন। তেল পটল সর্ষা দিয়ে করি, আবার আজকে পেঁয়াজ রসুন দিয়ে করলাম। রান্না নানা রকম মাথা খাটিয়ে কেটেই করলে দেখবেন নানা রকম পদ করে খাওয়া যায় একটা দিয়ে। এই যে নামিয়ে দিলাম। সর্ষে পটলটা অনেকবার করেছি, এটা তেল পটল, এগুলো আমার ভালো লাগে খেতে। এখানে এই যে অনেকক্ষণ পরে এসেছি, 8 ঘন্টা পরে। এই যে গাঁঠি দিয়ে মাছের ঝোল করতে বসিয়েছি আমাদের জন্যে, আর এখানে চলে আসলাম বাসন মাজতে। এখন বলছি দাঁড়িয়ে থেকে হবে না, একটু বসেছিলাম গিয়ে গরমে। তাহলে এখানে গাঁঠির ঝোলটা হতে থাক, আমি ততক্ষণ বাসনটা মেজে নিই। মেয়েও খেতে আসবে, ওই জন্যে তাড়াহুড়ো করছি আমি তাড়াতাড়ি। তাও আমার সব কাজ হয়ে গেছিলো, তাও ও এসেছিলো 2:30টার সময়।
আমরাই খেয়ে উঠেছি কটা, 2:45। আমাদের খেতে খেতে এখন অনেক বেলা হয়ে যায়, তাড়াতাড়ি আর হয় না। তারপরে একটু শুই, না শুলে আমার হবে না বাবা, একটু শুতেই হবে। একটু চোখটা ইয়ে করে উঠি, তারপরে উঠে তারপরে এডিট করতে বসি। রেগুলারের ভিডিও রেগুলারই দিচ্ছি, এখনও ভিডিও স্টক করা হয়নি। আমার মোবাইলটা ভালো না, স্টক থাকে না, বেশি জায়গা থাকে না, ওই জন্য আমি কী করি, রোজেরটা রোজ ছেড়ে দিই। এটা যদি কালকে ছাড়তে বসি তাহলে আমার এই ভিডিও আর করাই হবে না। এগুলো ছাড়বো, তারপরে আবার পরিষ্কার করতে হবে ভিডিও, তারপরে মোবাইল আবার চালু করতে পারবো। বিকালটা একটু ফ্রি থাকি বলে ওই জন্য আমি বিকালে বসে বসে আস্তে সুস্তে কাজটা করে নিই। জল খেতে গেছি কিন্তু সেই ভিডিও এইখানে ইয়ে করে এত জল তেষ্টা পাচ্ছে, ফ্রিজ থেকে খুলছি আর জল খাচ্ছি। এর অ্যাকশন একটা বেরোবে, ঠান্ডা গরম লাগবেই আমার। এই আগুনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিজের জল খাই আর রান্না করি, কী করব এত গরম। এই যে কটা বাসন সব গুছিয়ে নিলাম, এবার বাসন কটা গুছিয়ে নিচ্ছি, যে কটা মেজেছি। সকালেরটা তো গুছানোই হয় না, সব একবারে গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে আবার বাসন মাজতে হবে। হাঁড়ি রয়েছে, বড় হাঁড়ি গামলা, এগুলো সব মাজবো। তাহলে চিন্তা করুন, আগে যখন ঘরে কল ছিল না আমার, এক কলে কাজ করতাম তখন কিভাবে করতাম, কত জল টেনে টেনে এত বাসন মাজতে আমার জীবন বেরিয়ে যেত। অনেকে কাজ হয়ে গেলে জল পড়ে যেত, তাও দেবে না বাবা। সেই রাস্তার দরকার নেই আমার ঝগড়া করার, নিজেই রাস্তা দিয়ে এনে নিচে বসে মেজে নিতাম। অনেক কষ্ট করেছি, ওগুলো যদি ভিডিও করতে পারতাম তখন তাহলে আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে যেতে পারতাম ওই সব ভিডিও করলে। এখন তো সুখের ঘরেই রয়েছি, তখন তো বাবা একটা কল, জল একটা, তারপরে জল না লাগলেও অনেকে ফেলে ফুলে নষ্ট করবে, তাও ছাড়বে না। আর এখন দেখুন ঘরে কলে জল রয়েছে, এখন তো আর অসুবিধা হয় না। তখন আমার বেশিরভাগই রাস্তা দিয়েই আনতে হতো। যেহেতু হোটেলে রান্না করতাম, সব খালি বলতো কি আমিই বেশি জল নিয়ে নিচ্ছি। সব ঘরেই দেখবেন এই জিনিসটা থাকে। আমি কিন্তু ওদের মতনই ভাগ করে দিয়েছিল শ্বশুরমশাই, ভাগের জলই নিতাম, কিন্তু নামটা পড়তো আমার বেশি। ওরা জল নিয়ে নষ্ট করবে, কিন্তু তাও যে ছেড়ে দিই, অত রাস্তা দিয়ে জল টানতে হতো আমার। কিছু গোপন কথা বলে দিলাম, কিছু মনে করবেন না, আমি সব কথা বলতেও চাচ্ছি না এখানে। এই যা গেছে গেছে, ওগুলো মনে করারও দরকার নেই, আর ওই বলারও দরকার নেই। যে এরকম যে করবে সে সেরকম কর্মভোগ করবে, আর ঠাকুর তার শাস্তি দেবে। আমি কে বলবো, বললে বলা, আগে অনেক কষ্ট করেছি, ওই জল টেনে টেনে অত বাসন দেখুন মাছ দেওয়ার নাম পড়তো, খালি আমিই জল নিয়ে নিচ্ছি বলে ঘরের সব। বেশিরভাগই রাস্তার থেকে আমার জল টানতে হতো। এই গ্যাসের ওভেনগুলো ধুয়ে দিলাম। আর এখন তো মোটা সোটা হয়ে গেছি, তখন তো অত মোটা ছিলাম না, ইয়ে পাতলা ছিল, রোগা ছিলাম আমি, জল টানতে অত কষ্ট হতো না। এখন যদি হতো বাবা, হাঁপিয়ে পড়তাম আমি। এখন তাও ঠাকুর মুখ খুলে তাকিয়েছে, এখন তো সব নিজের হয়েছে, জল কল। ওই আগের কথা অত মনেও রাখি না, মনে রাখতেও চাই না। যতদিন থাকবো হাসি খুশি থাকি, আর দরকার নেই। ওই জন্যেই কালকে ওই কথাটা বলেছিলাম যে হাসবো, ইয়ে করবো, যে কদিন লাইফ থাকবে সে কদিন ভালোভাবেই কাটিয়ে যাব। যে যেরকম করবে সে সেরকম ফল পাবে। বেশি দোষটা আমারই পড়তো। আমার এই যে হোটেলের রান্না যত ঝগড়া না বাঁধে, আমি এই খালি মিটিয়ে মিটিয়ে চলতাম যে থাক গি বাবা, আমি রাস্তা দিয়ে জলটা নিই, না হলে তো আমার একটু বেশি জল লাগতো। কেন, হোটেলের রান্না তো, তাও তো বুঝেই করতাম, তাও বুঝে করেও ছাড়তে যেত না। এই সব গুছিয়ে নিচ্ছি। ঠাকুর এখন তো মুখ খুলে তাকিয়েছে বাবা, একটু কষ্ট করলে তার ফল পাওয়াই যায়। এই যে সুন্দর করে এবার সাপের ডেনেছে, দেখি কি লটারি বেজেছে। আমার কপালে ভালো লটারি বাজবে না, ও ভালো বাজেনি, একটা কসবাইট বেজেছে। এইটা আনি আমি, কিছু বাজে নাকি, ও আমার কপালে ভালো জিনিস হবে না। আমার আশা কোনো দিন ফলে না সেরকম। এই ইউটিউব করছি, দেখি, আশা করে করে যাচ্ছি, হয় নাকি। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলেই হবে, তাছাড়া সম্ভব না এটা করা। এখন জানি না ঠাকুর কি চাচ্ছে, কপাল যদি খুলে। এই সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে এবার 3টে ঘর পুরো ঝাড় দিয়ে নিলাম। 3টে ঘর আর আপনাদের সাথে শেয়ার করিনি। আবার আজকে একটা গাছ রেখেছি, ওই জন্য যেরকম দেখালাম ওরকমই একটা গাছ রেখেছি দুই পাশে জানলায় রাখার জন্য। আমার আবার খুব গাছ লাগানোর শখ, ওই সব নিয়েই থাকি। কে কী করছে না করছে দরকার নেই, যা হয়ে গেছে ওটা মনেও করতে চাই না, আর ওইটা নিয়ে ভাবতেও চাই না। এই সুন্দর করে ঘরটা মুছে নিলাম।
সব কিছুই একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আরও কাজ করেছি, ওগুলো আর আপনার ভিডিও করিনি। সব যদি ভিডিও করতে যাই তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, সব কিছু তো আর করা যায় না। যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে সুন্দর করে ঘরটা মুছে নেব, মুছে নিলেই আমার কাজ অনেক আগিয়ে যাবে। প্রচণ্ড গরম, এই গরম যে কবে ঠান্ডা করবে ঠাকুরকে ডাকা ছাড়া আর কোনো কিছু উপায় নেই। ঠাকুরকেই ডাকতে হবে, তাছাড়া আর কিছু আমাদের বাঁচাতে পারবে না কেউ। এত গরম, কি প্রচণ্ড গরম পড়েছে বাবা। একটু বৃষ্টি হলে, একদম 1 ঘন্টা যদি ভালো মতন ঝড় বৃষ্টি হয়, তাহলে পুরো ঠান্ডা হয়ে যাবে, আরাম করে আমরা ঘুমাতে পারবো। আগের বার এতটা গরম কিন্তু লাগেনি, আগের বছর ভালোই বৃষ্টি ছিল। এই বছর যে কী হচ্ছে, বৈশাখ মাসে কোনো ঝড়ই হয়নি। আগের বার বেশ ঝড় বৃষ্টি ছিল, ভালো লাগছিল। চলে আসবো বেলকুনিতে। এই দেখুন আমার গাছপালার সংসার এটা। গাছপালা কত গাছ লাগিয়েছি দেখুন। এই পাশে একটা নতুন জবা গাছ, তারপরে গোলাপ গাছে একটা হয়েছে কি জানি, কড়ি হয়েছে, ফুটবে। আমার এই গাছপালাই ভালো, এদের নিয়ে থাকি, এদের নিয়েই ভালো থাকি আমি। এই সুন্দর করে জল দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখুন কড়ি উঠেছে সাদা ফুলের। কীরকম লাগলো এই বাগানটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই নয়নতারা হয়েছে, কি সুন্দর দেখুন গাছগুলো হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করব। এখন 2:30 বাজে, দেখুন ভিডিওটা শেষ করলাম, 2:30 বাজে। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।